যদি কিছু স্টার্টআপ করি তাহলে ফুড বিজনেস স্টার্টআপ করব। টাকা পয়সা প্রফিটটা পরে দেখে নিতে পারবো। 39-এ 5 পিস আনলিমিটেড স্যুপ দিচ্ছি এবং সস। এটা যদি কালকে বন্ধ হয়ে যায় তাও আফসোসটা আমি চাই যে মরার আগের দিন যেন আফসোস করে না মরতে হয় যে ভেবেছিলাম কিছু একটা নিজে শুরু করবো। রান্না বান্নাতে একদম ইন্টারেস্ট নেই, এটা ও রান্না বান্নার পার্টটা এই জন্য ও পুরোটা দেখে নেয়। আছে ভালো চাকরি, নেই কোনো আর্থিক অনটন, তাও সোদপুর স্টেশনের বাইরে ছোট্ট একটা মোমোর দোকান খুলে বসলেন তরতাজা দুই যুবক। কারণ জানলে অবাক হবেন আপনিও। চলে এসেছি সোদপুর স্টেশনে। ঠিক কারণটা কেন জানেন? আমরা যখন নিজে কিছু করার চেষ্টা করি, এই পরিকল্পনা বা মনোভাব নিই, কিন্তু কোনো বাধা বিপত্তির মুখে পড়ে সেই নিজে কিছু করার ইচ্ছা থেকে আমরা দুপা পিছিয়ে আসি। তবে সোদপুর স্টেশনের বাইরে 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরে দুই বন্ধু মোমোর দোকান খুলেছেন নিজে কিছু করার চেষ্টায়। সারা দিনের অফিসের অক্লান্ত পরিশ্রমের পর তারা দুজন এই মোমোর দোকান চালাচ্ছেন রাতে বা সন্ধ্যের দিকে। কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতার কিছু লাইন মনে পড়ে। এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী। এ বয়স তবু নতুন কিছু তো করে, সেই নতুন আর নিজে কিছু করার লক্ষ্যেই 23 বছরের সায়ন ভট্টাচার্য এবং 25 বছরের সঞ্জয় দাস সোদপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরে মোমোর দোকান খুলেছেন। তারা দুজনেই যেন দুজনের পরিপূরক, কারণ বয়সের সামান্য তারতম্য থাকলেও ছোট থেকেই তারা দুজনেই খুব ভালো বন্ধু। জীবনে চলার পথে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই দুই বন্ধু মা বাবার সঙ্গে সঙ্গে সবসময় নিজেদের মধ্যেও আলোচনা করে নেয়। একসময় একই সঙ্গে একটি ফুড ডেলিভারি অ্যাপে কাজ করেছেন তারা। বর্তমানে দুজনের কর্মক্ষেত্র আলাদা আলাদা হলেও নিজেরা কিছু করার তাগিদেই তারা এই মোমোর দোকান খুলেছেন। ভালোবাসা, প্যাশন, এটা যদি কালকে বন্ধ হয়ে যায় তাও আফসোসটা আমি চাই যে মরার আগের দিন যেন আফসোস করে না মরতে হয় যে ভেবেছিলাম কিছু একটা নিজে শুরু করবো। ভুলটা বা নিজেকে দোষারোপটা যেন নিজেকে করতে পারি, সেটার জন্য করতে পারি। দোষারোপটা যেন অন্য কাউকে বা বাবা মাকে বা ভাগ্যকে না করতে পারি। অনেকদিন ধরে ভাবছি যে কিছু করতে হবে, কিছু একটা করবো, কিছু একটা নিজের কিছু একটা করবো। এবার অ্যাকচুয়ালি ওর সাথে শেয়ার করতাম, ওর সাথে বলতাম। আর এই মোমোর ব্যাপারটা আমাদের 1 বছর আগের করার কথা ছিল। এটা ওর বাবার দোকানই ছিল, ওরা ভাড়া দিত আর 8 তারিখে শুরু করেছি। আজকে হচ্ছে আমাদের কত তারিখ? 30 তারিখ। তো বলতে পারো 1 মাস চলে হতে চললো। আমি মেডিসিনে স্টকিস্ট আন্ডারে রয়েছি, বিভিন্ন জায়গায় স্যালাইন, ইনজেকশন এগুলো সাপ্লাই করার ব্যাপারটা। শিডিউলিংটা একটু ডিফারেন্স হয়েছে। আমার একবেলা ডিউটি, একটু প্রেশারটা কম রয়েছে, ওইটাই হেল্প করে আমাদেরকে। আচ্ছা, আপনি কি করেন? আমি রয়েছি ব্যাংকে, রয়েছি ফাইন্যান্স সেক্টরে রয়েছি, মাইক্রো ফাইন্যান্সে। অ্যাকচুয়ালি আমাদের কাজটা পার্ট কি হয়, আমার সকাল 7টা থেকে শুরু হয়ে যায় ডিউটি আওয়ার্স। তো এই জন্য আমি সকালের টাইমটা দিতে পারি না। আর ও হচ্ছে সকালের পার্টটা দেখে বলে পুরো জিনিসটা বানানোর পার্টটাতে চলে যায়। আর আমি চলে যাই অফিস থেকে। আমার আস্তে আস্তে ওই 6:30, 7টা, 7:30 বেজে যায়। অফিস থেকে আমি ডিরেক্ট এখানে ঢুকে যাই। ও হচ্ছে 3টে, 3:30, 4টের মধ্যে এসে দোকানটা খুলে যায়। তারপর ও চলে যায় বাড়ি। পুরো রাত্রিটা আমি দেখে নিলাম। তারপর যখন আবার ও চলে আসছে, এসে একসাথে বন্ধ করছি, তারপর বাড়ি চলে যাচ্ছি, গিয়ে খাওয়া দাওয়া করছি। সব থেকে বড় যে সাপোর্টটা, আমরা এটা বলবো না কোনো সময় যে আমরা ফ্যামিলি সাপোর্ট পাই না, নিজের প্যাশন আর ড্রিমটা দেখতে পাচ্ছি। আমার রান্না বান্নাতে একদম ইন্টারেস্ট নেই, এটা ও রান্না বান্নার পার্টটা এই জন্য ও পুরোটা দেখে নেয়। মানে ইন্টারেস্ট নেই বলতে আমি ওই পার্টটাতেই নয়, আমি অ্যাকচুয়ালি পুরোপুরি মার্কেটিং বা বিজনেস এই পার্টটা আমার পুরোপুরি, আর ও পুরো এই পার্টটা দেখে নেয়। একটা বিরিয়ানি সে তো অ্যাজ এ ম্যানেজারই কাজ করেছি। তো তারপর থেকে আরো ভেতরে ব্যাপারটা এসেছি না, যদি কিছু স্টার্টআপ করি তাহলে ফুড বিজনেস স্টার্টআপ করবো। টাকা পয়সা প্রফিটটা পরে দেখে নিতে পারবো। 39-এ 5 পিস আনলিমিটেড স্যুপ দিচ্ছি এবং সস থাকছে। মঙ্গলবার দিন করে বন্ধ থাকছে আমাদের, আর সপ্তাহে প্রতিদিনই ওপেন থাকছে। 5টা থেকে মোটামুটি ওপেন হয়ে যাচ্ছে। প্রতিদিন সকালে চোখ খুলে অফিস থেকে তড়িঘড়ি করে বাড়ি ফিরে নিজেদের এই ছোট ব্যবসাকে বড় ব্যবসাতে পরিণত করার অদম্য ইচ্ছা শক্তি, আর রাতে ক্লান্ত শরীরে দুই বন্ধুর বাড়ি ফেরা। এভাবেই দুই বন্ধুর শেষ হয় একটি দিন। তাও অদম্য ইচ্ছা শক্তি আর জেদ নিয়ে নিজেরা নিজেদের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছেন। লোকের কুদৃষ্টি এবং কুমন্ত্রণা থেকে দূরে থাকতে দোকানে রয়েছে একাধিক মোটিভেশনাল কোর্স, আর সঙ্গে রয়েছে তাদের দুই পরিবার। এভাবেই এগিয়ে চলছে তারা। সায়ন এবং সঞ্জয়ের পাশে থাকতে পারেন আপনিও।
ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।